অদ্বিতীয় তত্ত্ব। এবং আর যা কিছু আছে সব তার সমান কেউ নয়, তার ঊর্ধ্বে কেউ নয়। যা কিছু রয়েছে সব তার থেকে ছোট, তার থেকে নিচে। তিনি এমন একটি তত্ত্ব, একম এব অদ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয় তত্ত্ব। তার সমান কেউ নেই এবং তার ঊর্ধ্বে কেউ নেই। যা কিছু রয়েছে সৃষ্টির মধ্যে সব তার থেকে নিচুতে, তার থেকে ছোট। এইরকম একটি তত্ত্ব ভগবান, তিনি এইরকম একটি তত্ত্ব। স্বয়ন্তু অসম্মাতিশয়, একটা শব্দের দ্বারা উদ্ধব বলছেন বিদুর মহারাজকে, স্বয়ন্তু অসম্মাতিশয়, তিনি স্বয়ং এবং তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। যা কিছু রয়েছে তার থেকে ছোট, তার থেকে নিচে, তার থেকে কম পাওয়ারশীল। এইরকম একটি তত্ত্বকে আমাদের কি করা উচিত? আমরা যেহেতু তার থেকে ছোট, আমরা যেহেতু তার সৃষ্ট সন্তান, আমরা যেহেতু তার দাস, আমাদের কি করা উচিত? তার চরণে শরণ নেওয়া উচিত, তার উপাসনা করা উচিত, তাকে ধ্যান করা উচিত, তার নাম জপ করা উচিত। আমরা যে সংসারে রয়েছি এটা অন্তবন্ত, এর এন্ড রয়েছে। আমরা যা কিছু নিয়ে আছি, আমরা যেখানে আছি, যে বাড়িতে থাকি বা যে শরীর নিয়ে থাকি না কেন, এর একটা বিনাশ রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে আমরা যা কিছু করছি আমাদের আশার কোনো এন্ড নেই, আমাদের চাহিদার কোনো শেষ নাই। একটা অন্তবন্ত জগতে রয়েছি, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা এর কোনো সীমাহীন, অন্তহীন। অথচ যিনি একম এবং অদ্বিতীয় তত্ত্ব, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই, যাকে পেলে আমার সমস্ত চাহিদার পূর্ণাপ্তি, এন্ড, আর কিছু চাইবার ইচ্ছা থাকে না। আমি একটা বাড়িতে ফ্ল্যাট কিনলাম 20 তলায়, 22 তলায়, 25 তলায়, কিন্তু আমি মনে করছি যে আমার এই বিল্ডিং এর থেকে আরেকটা উঁচু বিল্ডিং হবে বা হতে চলেছে শীঘ্র, এবং সেটা যদি হয়ে যায় তার পরেও আরেকটা উঁচু বিল্ডিং হবে। অর্থাৎ অন্তহীন আমাদের চাহিদা, অন্তহীন আমাদের আশা আকাঙ্ক্ষা। অথচ আমি অন্তবন্ত, আমার শরীরের অন্ত রয়েছে, আমার গৃহের অন্ত রয়েছে, আমার স্ত্রী পুত্র পরিবারের অন্ত রয়েছে। এইরকম অন্তবন্ত সংসারের মধ্যে থেকে আমাদের আশা, তার অন্ত নেই। আরেকজনের অন্ত নেই, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন ঈশ্বর, স্বয়ন্ত অসম্মাতিশয়, যাকে পেলে সমস্ত আশা আকাঙ্ক্ষার পূর্ণাপ্তি হয়ে যায়, আর উপরে কিছু হবে কল্পনা করা যায় না। যার চরণে পৌঁছালে সমস্ত আশা আকাঙ্ক্ষার পূর্ণাপ্তি হয়, সেখানেই অন্ত হয়ে যায়, সেখানে তৃপ্তির অন্ত হয়ে যায়, সন্তুষ্টির অন্ত হয়ে যায়, আর কিছু বাকি থাকে না মনের মধ্যে, আর কিছু পাওয়ার আশা থাকে না। সেই রকম একটি তত্ত্ব ঈশ্বর, তাকে আমাদের ভজনা করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তার সেবা করা উচিত, তাকে ধ্যান করা উচিত, তার নাম জপ করা উচিত। যদি কোনো ভালোবাসার পাত্র থাকে তাহলে তিনি একজন, আর কেউ নেই, আর সকলেই অন্তবন্ত। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়ে বচে